তাহলে আমরা আমাদের আজকে ইউটিউব মার্কেটিং এর আজকে চতুর্থ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি আমরা প্র্যাকটিস পারপাসে সবাই খুলছিলাম সেখানে চলে যাব, এবং আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আসলে একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা লোগো, কভার ফটো, থাম্বনেল এটসেট্রা এগুলো তৈরি করা যায়। তো এই চ্যানেলটা আমি আপনাদের সামনে খুলছিলাম আপনাদেরকে প্র্যাকটিস পারপাসে, এবং এই চ্যানেলটা দিয়ে আমরা কাজ করব। এই চ্যানেলটা দিয়ে আমি শেষ পর্যন্ত সবকিছু আপনাদেরকে দেখাবো। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যখন চ্যানেল খুলছি, এই চ্যানেলটা যেন সার্চ করলে যেন চ্যানেলটা আমরা পাই, তার জন্য আমাদের এই চ্যানেলটাকে এসইও করতে হবে। এবং শুধুমাত্র যে শুধু চ্যানেলের নামটা সার্চ করলেই বের হবে এমনটা যেন না হয়। অন্য কোনো কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, কিওয়ার্ড মানে কি, যে জিনিসটা লিখে আমরা গুগলে সার্চ করি বা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু সার্চ করি, যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু যখন সার্চ করি সেটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তো কারেন্ট চলে গেছিল, এখন আবার মোবাইল হটস্পট দিয়ে আপনার সাথে যুক্ত হয়েছি। যেটা বলতেছিলাম, যে যেটা লিখে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ড গুলা অন্য কোনো কিওয়ার্ড পুশ করলে যেন আমাদের চ্যানেলটা আসে, সেটার জন্য আমরা আজকে দেখবো। তো এখান থেকে যদি হচ্ছে আমরা আগে দেখি যে আমাদের কত কিছু বাদ আছে কিনা। আমরা কাস্টমাইজেশন থেকে আমরা জানি যে আমরা কি করতে পারছি। প্রোফাইল পিকচার দিয়েছি, এখান থেকে ব্যানারটা অ্যাড করেছি, আপনারা সবাই করছেন। এখান থেকে প্রোফাইলের আমাদের চ্যানেলের ডিসক্রিপশনটা লিখছি। এখান থেকে চ্যানেলের ইউআরএলটা আছে, এখান থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারি, এগুলো সব আমরা দেখছি। এখানে আমাদের মেইলগুলো অ্যাড করতে পারি। এই জিনিসগুলো সবাই করছেন তো, না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলো যদি করে থাকেন, তাহলে এখন আসেন হচ্ছে আমাদের সেটিংসে আসেন। আশা করি এই জিনিসগুলো সবাই করছেন। হ্যাঁ, সেটিংস থেকে আমরা যদি এখান থেকে চ্যানেলে আসি, চ্যানেল থেকে আমরা জানি যে এখানে আমাদের কি করতে হবে, কান্ট্রিটা দিতে হবে। তো আমরা আমাদের কান্ট্রিটা এখান থেকে দিয়ে দিব বাংলাদেশ, এবং হচ্ছে এখানে আসেন কিওয়ার্ড। এখন এই যে হচ্ছে কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো লিখলে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা আমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর ট্রাই করব। এখন এমন কিছু কিওয়ার্ড দিবেন, কিছু কিওয়ার্ড দিবেন আপনার চ্যানেলের সাথে মিল রেখে, কিছু কিওয়ার্ড দিবেন হচ্ছে কিছু কিছু বড় বড় চ্যানেলের নাম। কারণ অনেক সময় মানুষ কি করে, বড় বড় চ্যানেলের নামগুলা খোঁজার ট্রাই করে যে ওই চ্যানেলগুলা থেকে শিখবে। কিন্তু আপনি যখন আপনার কিওয়ার্ডে যখন তারা বড় বড় চ্যানেল, আপনার বড় বড় চ্যানেলগুলো খুঁজতে যায়, যখন হচ্ছে আপনার চ্যানেলটা তাদের সামনে চলে আসবে, তখন তারা সেই চ্যানেলে ঢোকার এবং হচ্ছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার কিন্তু সম্ভাবনা থাকে। যেমন আমার কিওয়ার্ড গুলা যদি আমি এখান থেকে দিই, যে রিফাত মিয়াজি টেক, এটা হচ্ছে আমার চ্যানেলের মেইন নাম, এটা তো আমি অবশ্যই কিওয়ার্ডে দিব। তাহলে আমি এখান থেকে আমার মূল চ্যানেলের যে নামটা সেটাকে কিওয়ার্ড হিসেবে দিব। এখন অনেক স্পেলিং মিস্টেক করতে পারে, অন্য অন্য ভাবে সার্চ করতে পারে, এই জন্য আমরা অন্য ভাবেও দিব। যেমন আমি যদি এখন শুধুমাত্র রিফাত মিয়াজি দিই, অনেকে রেড টেক না লিখে শুধু রিফাত মিয়াজি লিখতে পারে, যেন রিফাত মিয়াজি লিখলো আমার চ্যানেলটা তাদের কাছে শো করে, এই জন্য এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে ইউজ করলাম। আবার অনেকে এখান থেকে রিফাত টেক লিখে সার্চ করতে পারে। তো আমি এখান থেকে এটাকেও আমার কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। অর্থাৎ আপনার চ্যানেলের যে নামটা, এই নামটাকে মূল নামটা দিবেন, সেই নামটাকে কয়েকটা ভাগে ভাঙবেন, ভাঙ্গে আবার সেটাকে আপনি দিবেন। আমি এখান থেকে দিতে পারি মিয়াজি টেক। এই টাইপের কোনো কিছু লিখে সার্চ করলে যেন আমরা আমাদের চ্যানেলটা তারা এখান থেকে খুঁজে পায়। দেন হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি বেস্ট টেক চ্যানেল ইন বিডি। কারণ অনেকে হচ্ছে কি করতে পারে, অনেকে এরকম লিখে সার্চ করতে পারে যে তারা টেকনোলজি চ্যানেলগুলোকে খুঁজ করতেছে। তো সেই ক্ষেত্রে যদি ধরেন বেস্ট টেক চ্যানেল, হ্যাঁ, এইরকম লিখে কিন্তু তারা সার্চ করে যে বেস্ট টেকনোলজি চ্যানেল কোনটা, বা বেস্ট টেক চ্যানেল কোনটা, বা বাংলাদেশে বেস্ট চ্যানেল কোনটা। তারপরে যদি এখান থেকে দিই যে মোবাইল টেক, কারণ এই মোবাইল টেক লিখে তারা সার্চ করতে পেরেছে। এই জিনিসগুলো আইডিয়া নেওয়ার জন্য আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে
সেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ওপেন এআই এর সহযোগিতাটা কিন্তু নিতে পারেন। ওপেন এআই এর সহযোগিতা নিতে পারেন এবং ওপেন এআই কে বলতে পারেন যে তুমি হচ্ছে আমাকে কিছু, আমার চ্যানেলের নাম এটা, তুমি আমাকে এই নামের উপরে কিছু কিওয়ার্ড খুঁজে বের করে দাও। এই যে এখান থেকে লেখেন মাই ইউটিউব চ্যানেল নেম ইজ, মাই ইউটিউব চ্যানেল নেম ইজ রিফাত মিয়াজি টেক, প্লিজ গিভ মি সাম keywords ফর মাই চ্যানেল। সেভেন। কি হলো? সি ব্রাউজার কনসোল মোর ইনফরমেশন, চলে গেল কেন? এখান থেকে আবার লিখি মাই ইউটিউব চ্যানেল নেম ইজ রিফাত মিয়াজি টেক। আমার ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে রিফাত মিয়াজি টেক, হুইচ লোকেটেড ইন বাংলাদেশ। এটা একটা বাংলাদেশি চ্যানেল। এখন আমরা তাকে কমান্ড করি যে প্লিজ গিভ মি সাম কিওয়ার্ড ফর মাই চ্যানেল, কি লিখলাম যে আমাকে কি করো তুমি আমার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড দাও, হুইচ আর যেগুলা আই ক্যান র্যাঙ্ক ইজিলি ফর সার্চ, যেগুলো আমি সার্চের জন্য সহজেই র্যাঙ্ক করাতে পারবো। এখন তাকে এখান থেকে কমান্ড করে দেখি সে আমাকে কি দেয়। এখন চ্যাট জিপিটি আমাকে কিছু চ্যানেলের কিওয়ার্ড দিয়ে দিবে, এই কিওয়ার্ড গুলাকে নিয়ে নিয়ে আমরা সেখানে বসাইতে পারি। তো আমাদের প্রত্যেকটা কাজে আমরা কি করতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি এবং চ্যাট জিপিটি আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে সব সময়। এই সবগুলা বাংলাতে লিখে দিছে, হ্যাঁ। বাংলাদেশি দর্শকদের জন্য কম প্রতি কি ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগে। আচ্ছা, সব বাংলাতে লিখে দিছে, বাংলাতে অনেকে সার্চ করে। গিভ মি ইংলিশ, তারপরে তাকে আরেকটা বলি রিমেম্বার দ্যাট দিস কিওয়ার্ড শুড, আমি তাকে বলতেছি যে দিস কিওয়ার্ড শুড অনলি ফর চ্যানেল র্যাঙ্ক, মানে এই কিওয়ার্ড গুলো শুধুমাত্র চ্যানেল র্যাঙ্কের জন্য হওয়া উচিত, নট এনি ভিডিও, যে এটা ভিডিও কোনো ভিডিওর জন্য নয়, এই কিওয়ার্ড গুলো হইতে হবে আমার চ্যানেলের জন্য। আচ্ছা, তারপরে সে আমাকে বলে দিছে যে থ্যাঙ্কস ফর ক্লিয়ারিফিকেশন সেন্স ইউ আর লুকিং কিওয়ার্ড দ্যাট হেল্প ইউর চ্যানেল র্যাঙ্ক, নট জাস্ট ইন্ডিভিজুয়াল ভিডিওস। সে এখন বুঝতে পারছে ব্যাপারটা, বুঝে এখন সে আমাকে ভালো ভালো কতগুলা দিছে। ইউর চ্যানেল নেম, দিস কিওয়ার্ড শুড অ্যাপিয়ার ইন ইউর চ্যানেল নেম অ্যাবাউট সেকশন, অর্থাৎ এই কিওয়ার্ড গুলা বলতেছে যে আমাদের চ্যানেল নেমে বসাইতে পারবো, অ্যাবাউট সেকশনে বসাইতে পারবো, চ্যানেল ট্যাগে বসাইতে পারবো, ভিডিও মেটা ডাটাতে কিওয়ার্ড গুলো আমরা নিয়ে বসাইতে পারি। চ্যানেলগুলো কি দিচ্ছে, বাংলাদেশি টেক নিউজ, টেক চ্যানেল বাংলাদেশ,
টেক রিভিউ বাংলাদেশ, বাংলাদেশি টেক ইউটিউবার, টেক আপডেট বাংলাদেশ, এই চ্যানেল এইগুলার উপরে হচ্ছে আমাদের হইতে পারে। এখন এই কিওয়ার্ড গুলা নিয়ে নিয়ে আমরা এখান থেকে বসাইতে পারি। এই কিওয়ার্ড গুলা নিয়ে নিয়ে আমরা সেখানে বসাবো, যেন এগুলা কেউ লিখে সার্চ করলে আমার চ্যানেলটা খুঁজে পায়। তাহলে আমি কন্ট্রোল বি দিয়ে শুধু এন্টার কর, শুধু কন্ট্রোল বি দিয়ে নিয়ে বসাই দিব। তারপরে হচ্ছে টেক চ্যানেল বাংলাদেশ। তারপরে আরো কি কি আছে আমরা সেখান থেকে নিই, বাংলাদেশি টেক ইউটিউবার। অনেক সময় স্পন্সরশিপ, আপনার চ্যানেলটা যখন বড় করবেন তখন স্পন্সরশিপ নেওয়ার জন্য মানুষজন এই ধরনের, এই কোম্পানিগুলো এই ধরনের চ্যানেলগুলো লিখে লিখে তারা সার্চ করে যাদের চ্যানেলগুলো পায় তাদেরকে মেইল করে বা মেসেজ করে, কিসের জন্য? তাদের কোম্পানির স্পন্সর আপনাকে দেওয়ার জন্য। সবাই আমার কথা বুঝতে পারছেন বলেন তো? সবাই আমার কথা বুঝতে বুঝতে পারছেন? পারছি জি স্যার। এক আপডেট স্যার। বাংলাদেশে আমরা আমাদের চ্যানেলকে হচ্ছে গ্রো করে ফেলবো। সবাই কাজ করেন। আপনারা সবাই চ্যানেল খুলছেন না? কাজ করবেন, কাজ করবেন। চ্যানেল তো খুলছেন, কাজ কি করবেন বলেন তো? জি। জি ইনশাল্লাহ Yes, স্যার, yes, sir. চেষ্টা করবো। লেটেস্ট টেক ইন বাংলাদেশ, সব কিওয়ার্ড আবার নেওয়ার দরকার নেই। চোখ বুঝে আপনার কাছে যেগুলো পছন্দ হয় এগুলো নিয়ে, যেমন এই যে কিওয়ার্ডটা ভালো, টেক টিপস বাংলাদেশ, এগুলা নেয়। এগুলা লিখে সার্চ করলে যেন আমার চ্যানেলটা চলে আসে। তারপরে কি আছে দেখেন, বাংলাদেশ টেক কন্টেন্ট, বাংলাদেশি টেক কন্টেন্ট। এই কিওয়ার্ড গুলো আপনার টোটাল 500টা ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এর বেশি আবার পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কিছু নেই, যে টেক ইউটিউব চ্যানেল 2025, টেক ইউটিউব চ্যানেল 2025, এখান থেকে কিছু নেই। এরকম লিখে সার্চ করতে পারেন নতুন নতুন চ্যানেল গুলা খোঁজার জন্য। তারপর আছে টেকনোলজি এক্সপ্লেইন বাংলাদেশ, অর্থাৎ আমরা যেহেতু টেক নিয়ে এখানে আলোচনা করব, তো এটাও নেই, টেকনোলজি এক্সপ্লেইন 2025। ডেইলি টেক আপডেটস বাংলাদেশ, এই নামগুলা লিখে লিখে সার্চ করে আপনারা অন্যদের ভিডিওগুলো দেখবেন, দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে নিজেরা কন্টেন্ট বানাইতে পারবেন। পারবেন না? যদি ট্রাই করেন পারবেন, বলেন তো কে কে পারবেন? পারবো। অন্যদের চ্যানেলগুলো দেখে দেখে নিজেরা বানাইতে পারবেন না? জি স্যার, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। যে কিভাবে ইউটিউব ভিডিও রেকর্ড করবেন, কি করবেন না করবেন, এটা নিয়ে আমি কালকে একটা ভিডিও আপনাদেরকে বানায় দেখাবো, কেমন? জি। কালকে কিভাবে ইউটিউব ভিডিও রেকর্ড করবেন, কিভাবে বানাবেন, আমি কালকে একটা বানায় দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে কিছু নেই, গেজেট রিভিউ নিছি, মোটামুটি অনেকগুলাই নেওয়া হয়েছে। হ্যাঁ, মোবাইল ফোন রিভিউ নিয়ে ভিডিও বানাইতে পারেন। তারপর হচ্ছে মোবাইল ফোন সিক্রেট সেটিংস, এগুলা কিন্তু অনেকে চায়, বিভিন্ন ধরনের সেটিংস বুঝে না, তখন তারা এই ধরনের চ্যানেলগুলা কিন্তু খোঁজে। চলে গেল। তাহলে আমার এই যে 479টা হয়েছে, আমার আর দরকার নেই। তাহলে এই কিওয়ার্ড গুলোর উপরে লিখে সার্চ করলে যেন আমার চ্যানেলটা পায়। এখন আমি একটু অন্য জায়গা থেকে সার্চ করে দেখি যে আমার চ্যানেলটা পাওয়া যায় কিনা ইউটিউবে, আমার নাম লিখে সার্চ করলে আমার চ্যানেলটা ইউটিউবে পাওয়া যায় কিনা একটু দেখি। ইফাত মিয়াজির টেক দেখি আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে কিনা। সাথে সাথে আপনাদেরটা করবে না, কেমন? আপনাদেরটা সাথে সাথে করবে না, এই যে দেখেন,
এই যে আমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে ফেলছে, একদম 1 নম্বরে আছে, তাই না? বুঝতে পারছেন? এই যে 1 নম্বরে আছে না স্যার? বুঝছেন আমার কথা? 4 ঘন্টা সাথে সাথে করবো না কৃষক। আপনাদের সাথে সাথে করতেও পারে, নাও করতে পারে, হ্যাঁ, করলে তো ভালো। কথা কি বলছি বুঝতে পারছেন? এই যে নিচে আরেকটা জি নাম স্যার। আছে। এখন এই যে এই ধরনের চ্যানেলগুলো থেকে আপনারা আইডিয়া নেবেন, কন্টেন্ট আইডিয়া নিয়ে ওদেরটা দেখে দেখে বানাবেন, বানায় হচ্ছে এগুলাকে। এটা একটা ইন্ডিয়ান চ্যানেল, ওইগুলো একটা ইন্ডিয়ান চ্যানেল। ইন্ডিয়ান চ্যানেল আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বাংলা চ্যানেল, টেকনোলজি রিলেটেড যে চ্যানেলগুলো আছে, ওই চ্যানেলগুলো দেখে আপনারা হচ্ছে ই করবেন। আমার নাম লিখে সার্চ করলে দেখছেন কত ধরনের ভিডিও আসে, কত ধরনের ভিডিও আসে। ভিডিওগুলা দেখে দেখে আপনারা হচ্ছে ই করবেন আর কি, আইডিয়া নেবেন, জাস্ট আইডিয়া নেবেন। ওকে ফাইন, আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তবে বুঝছেন না এই ব্যাপারটা, কিভাবে আমাদের চ্যানেলটা এসইও করতে হবে? বাংলা ইংলিশ মিলা কি অর্ধ দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে দিবেন, সমস্যা নেই, বাংলা ইংলিশ মিলিয়ে দিবেন। হ্যাঁ, বাংলা ইংলিশ মিলিয়ে দিতে পারেন। যেহেতু বাংলাদেশকে টার্গেট করবেন, সেই ক্ষেত্রে বাংলা ইংলিশ মিলিয়ে দিবেন। আর এই 3 নাম্বারটা আশা করি সবাই কি করবেন। আমি এখন পর্যন্ত করতে পারি, করি নাই, হয়তো সময় হয় নাই, আমি এটা করে নিব। আমার প্রয়োজন হইলে আপনারা অবশ্যই, আপনারা সবাই এটা করছেন, 3 নাম্বারটা এলিজেবল করছেন? একটু জি আমাকে। স্যার। আচ্ছা, ঠিক আছে, আশা করি সকলে করছেন। তো যারা করছেন তো ভালো, যারা করতে পারেন নাই, এখন দেখেন এই যে এখানে হচ্ছে ডিসক্রিপশন। এখন এখানে আমি বলছিলাম যে আমাদের একটা অটো ডিসক্রিপশন থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে এটা হচ্ছে ডিফল্ট ডিসক্রিপশন, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও আপলোড করতে গেলে ডিসক্রিপশনটা কি হয়ে যাবে, অটো চলে আসবে। অটো টাইটেলও দিতে পারবো, বাট অটো টাইটেল আমরা দিব না, আমরা কি দিব এখান থেকে, অটো ডিসক্রিপশনটা দিব। বুঝতে পারছেন? অটো ডিসক্রিপশনটা দিব। তো আমি এখন আবার চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। আমি এখন আবার চ্যাট জিপিটি এখানে আমার কিছু টিপস দিয়ে দিছে, এই যে হাউ ইউজ দিস ফর চ্যানেল এসইও। চ্যানেল নেম, কি ফিস রিফাত মি, টেক ইজ পার্সোনাল অ্যান্ড টেক ব্র্যান্ড। চ্যানেল ট্যাগ বিআই ইউটিউব স্টুডিও ইউজ 8 to 10 দ্য অ্যাবভ কিওয়ার্ড। অর্থাৎ ইউটিউব স্টুডিওতে যখন আমরা ভিডিও আপলোড করব তখন হচ্ছে আমার চ্যানেলের নামটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে বলছে। কাস্টম ইউআরএল ইফ পসিবল ইউজ সাম, লাইক, ওই যে কাস্টম ইউআরএল ওই দিন বানাইছিলাম না, মনে আছে আপনাদের? ইউআরএল যে বানাইছিলাম মনে আছে? কার কার মনে আছে বলেন তো? কথা বলে না। ইউআরএল যে বানাইছিলাম মনে আছে আপনাদের? ভুলে গেছেন নাকি? কথা তো বলবেন। ওই দিন যে আমরা মনে ইউআরএল নাই স্যার। বানাইছিলাম, এটা মনে আছে? এই যে আমার যে এই যে ইউআরএলটা বানাইছি, এই যে www ডট রিফাত হ্যাঁ, মিয়া মনে আছে। রিফাত মিয়াজিটিক। অর্থাৎ এই যে এখানে আমরা যে হ্যান্ডেলটা জি দিব, স্যার, জি এই স্যার, হ্যান্ডেলটাই আমার বানিয়েছিলাম। ইউআরএল এ চলে আসবে। এই যে আমি যে কিছুক্ষণ আগে অন্য আরেকটা চ্যানেলে গেছি, সেখানে দেখেন আমার চ্যানেলের ইউআরএলটা কি। এই যে দেখেন ইউআরএলটা কি বলেন তো, একজন বলেন ইউআরএলটা কি? @রিফাত মিয়া ইউটিউব হয়ে গেছে না? ইউটিউব ডট কম বুঝছেন ব্যাপারটা? youtube.com @রিফাত মিয়াজি টেক্স। বুঝছেন না ব্যাপারটা? বুঝছেন না? ক্লিয়ার না? এটা হচ্ছে, অর্থাৎ জি হ্যান্ডেলে জি যে নামটা ক্লিয়ার। দিবেন youtube.com এর পরে অটোমেটিকলি আপনার হ্যান্ডেলের নামটাই সেখানে যুক্ত হয়ে যাবে। এবং চ্যানেলের নাম আর হ্যান্ডেলের নাম যদি একসাথে থাকে তাহলে চ্যানেলটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? জি Would ইয়েস you স্যার। like me to write a professional channel description using this keyword as well? ইয়েস, তাহলে এখান থেকে আমরা বলি যে সে আমাকে বলতেছে উড ইউ লাইক মি টু রাইট এ প্রফেশনাল চ্যানেল ডেসক্রিপশন, যে তুমি কি প্রফেশনাল চ্যানেল ডেসক্রিপশন লিখতে চাও ইউজিং দিস কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড গুলো ইউজ করে কি তুমি প্রফেশনাল ডেসক্রিপশন লিখতে চাও কিনা। তাহলে আমরা এখন এখান থেকে লিখে দিই ইয়েস, রাইট। তাহলে এটা আমরা কিসের জন্য বানাইতে যাচ্ছি ডেসক্রিপশনটা দেখেন তো। কোথায় ছিলাম? সেটিংস থেকে ছিলাম আপলোড ডিফল্টসে, তাই না? তাহলে এখান থেকে দিব রাইট আ professional description for my upload defaults section
ইউজিং সাম হ্যাশট্যাগ, মানে আমরা হচ্ছে এই আপলোড ডিফল্ট সেকশনে যে ডেসক্রিপশনটা দিয়ে রাখবো, ডিসক্রিপশনের পাশাপাশি আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবো যেন ওই হ্যাশট্যাগ গুলার উপরেও আমাদের চ্যানেলের বা ভিডিওগুলা র্যাঙ্ক করে। হ্যাঁ, তো তাকে আমি বলে দিছি যে তুমি কি করো, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও, আপলোড ডিফল্টস ইউজিং সাম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ব্যবহার করে। রিমেম্বার দ্যাট, আবার তাকে বলে দিই যে রিমেম্বার দ্যাট, মনে রাখবে, রিমেম্বার দ্যাট মনে রাখবে যে ইটস নট চ্যানেল ডিসক্রিপশন, ইট শুড, অর্থাৎ এটা হবে কিসের ভিত্তিতে, ইট শুড, সো ইউএলডি, ইট শুড মাই ডিফল্টস description which I can use every videos। তাহলে আমি এখান থেকে কি বলে দিয়েছি, WHI, তাহলে দেখেন আমি তাকে বলে দিছি যে ইট ইট ইজ নট চ্যানেল ডিসক্রিপশন, কারণ চ্যানেল ডিসক্রিপশন তো আমরা ওই দিনের ক্লাসে দিছি, মনে আছে না? তাহলে এটা আমাদের চ্যানেল ডিসক্রিপশন হবে না, এটা আমাদের কিসের জন্য হবে স্যার? এটা হবে আমাদের যেন প্রত্যেকটা ভিডিওতে আমি এটা ব্যবহার করতে পারি, এটা একটা আপলোড ডিফল্টস একটা ডেসক্রিপশন হবে। সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু বলেন। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মোটামুটি বুঝতেছি। ওই দিন আমরা বুঝতে চ্যানেল পারছি। ডিসক্রিপশন বানাইছিলাম, ওইটা আপনাদের মনে আছে? দ্বিতীয় ক্লাসে যে আমরা চ্যানেল ডিসক্রিপশন বানাইছিলাম, ওইটা মনে আছে? জি জি স্যার। স্যার। মনে আছে? জি। এই যে তাহলে এটা আমার, এই যে আমাকে দিয়ে দিছি ইউটিউব আপলোড ডিফল্টস ফর রিপাত মিউজিক টেক, এই যে আমাকে একটা ইয়ে দিয়ে দিছে, ওয়েলকাম টু রিপাত মিউজিক টেক, ইউর গো টু সোর্স ফর দ্য লেটেস্ট টেক আপডেট, অনেস্ট gadget review on this channel. You will find details review smartphone, laptop, accessories and other etc. We focus on smartphone and gadget review, tech news and update using unboxing and compromise budget tech for student and professionals। আচ্ছা, এবং সে আমাকে কিছু হ্যাশট্যাগ সহ এখান থেকে দিয়ে দিছে। আপনারা চাইলে এটাকে আরো কি করতে পারেন, তাহলে এটাকে আমি আপলোড ডিফল্টস হিসাবে এখান থেকে রাখলাম। এই যে কতগুলা হ্যাশট্যাগ সহ আমরা এটাকে রাখছি। এখন কথা হচ্ছে আপনারা এখানে কি গ্যাজেট নিয়ে কাজ করবেন কিনা, আমি এখান থেকে গ্যাজেট নিয়ে কাজ করবো কিনা। আমি তো গ্যাজেট নিয়ে আসলে তেমন একটা কাজ করব না, তারপরেও যেহেতু তারা এখান থেকে দিছে, এটাকে আমি কোনো রকম রাখলাম, এটা পরবর্তীতে আমি হচ্ছে চেঞ্জ করে নিব আর কি। এবং এখান থেকে বলছে ট্যাগ, এখন কিছুক্ষণ আগে না আমরা কিওয়ার্ড দিছি, আর এটা হচ্ছে ট্যাগ। ট্যাগ জিনিসটা কি, ট্যাগ জিনিসটাও আপনি এখান থেকে আপলোড ডিফল্ট হিসাবে কিছু ট্যাগ এখান থেকে দিয়ে রাখতে পারেন, বাট বেশিরভাগ ট্যাগ আমরা যখন যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওতেই আমরা ব্যবহার করব। সবাই বুঝতে পারছেন? বেশিরভাগ ট্যাগ আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওর উপরেই ব্যবহার করব। এখানে আপনারা ডিফল্ট কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন, না দিলে নাই। কথা কি বুঝতে পারছেন আমার? জি জি। বুঝছি। হ্যাঁ স্যার। এবং এখান থেকে আমাদের এটা হবে পাবলিক, অবশ্যই এটাকে আমরা প্রাইভেট করবো না, এবং এটাকে আমরা সেভ করে দিলাম। তাহলে আমার আপলোড ডিফল্টস অপশনে, আমার আপলোড ডিফল্টস এই যে একটা ডিসক্রিপশন, এটা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে বানাইছিলাম, এটা কিন্তু আমার চ্যানেল ডিসক্রিপশন। আর এখন যেটা বানাইছি এটা কি ডিসক্রিপশন একজন বলেন তো? ডিফল্ট। এটা হচ্ছে ডিফল্ট কিসের জন্য? যে কোনো ভিডিওতে, ভিডিও ডিফল্ট যে কোনো ভিডিও ভিডিওর মধ্যে ওই ওই ডিসক্রিপশনটা অটোমেটিক চলে যাবে। ওই ভিডিও, ওই ভিডিওর উপরে তো আমরা একটা ডিসক্রিপশন দিবই, সমস্যা নাই, বাট এইটুকু অংশ আমাদের মাস্ট থাকবে। আর ওই ভিডিওর উপরে যে ডিসক্রিপশনটা বানাবো সেটা এটার সাথে অ্যাড করে দিব, উপরে বা নিচে দিয়ে জাস্ট অ্যাড করে দিব। সবাই বুঝতে পারছেন? জি। তো ভাই, তাহলে আমাদের চ্যানেলটা এখন গ্রো করতে পারবো না, এখন ভিডিও বানায় বানায় ছাড়লেই শুধু আমাদের চ্যানেলটা কি হয়ে যাবে, গ্রো হয়ে যাবে। তো
দেন হচ্ছে এই যে মোটামুটি আমাদের অনেকগুলো কাজই শেষ হয়ে গেল আমাদের চ্যানেলে। তাইলে আমরা আপলোড ডিফল্টস বা অ্যাডভান্স সেটিংসে আমাদের এখান থেকে এগুলো সব আমরা দেখছি, ফিচার্স এলিজিবিলিটি দেখছি, আপলোড ডিফল্ট দেখছি। আবার এখানে একটা অ্যাডভান্স সেটিংস আছে, সেখান থেকে অবশ্যই আমাদের এটা লাইসেন্স গুলা সবকিছু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে। তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো আমরা সেকেন্ড ক্লাসে দেখছি। হ্যাঁ, পারমিশনটা কি সেটাও আমরা দেখছি। পারমিশনটা কি বলেন তো, কেউ একজন দেখি পারমিশনটা কি। পারমিশন আমরা কি কাজ করি বল। পারমিশন যদি আমার চ্যানেল কাউকে দেই, হ্যাঁ, রাইট। এই জন্য পারমিশন ব্যবহার করি। আমরা হচ্ছে পারমিশন থেকে কাউকে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই চ্যানেলটা, যে সেও যেন আমাদের মতো ব্যবহার জি। করতে পারে, সেই অ্যাক্সেসটা আমরা এখান থেকে ওকে। পারমিশন অপশন থেকে দিতে পারবো, তাই না? তাহলে মোটামুটি আমরা চ্যানেলের একটা ইউটিউব চ্যানেলের অনেক কিছু বুঝে গেছি, তাই না? আচ্ছা, ডেসক্রিপশন। আচ্ছা আসেন, এখন হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট একটা ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও তৈরি করা। তো ভিডিও তৈরি করার ব্যাপারে আমরা আমরা আপনাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু টিপস দিই, যে ভিডিও তৈরি করব কেমনে। ভিডিও তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ভিডিও দুই ধরনের ভিডিও বানাইতে পারি, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্টস ভিডিও। অর্থাৎ আমরা লং, এই যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদেরকে দেওয়া হয়েছে, কাইন্ডলি সবাই ফর্মটা ফিল আপ করে নেন, কারণ 3 ক্লাসে অ্যাটেন্ডেন্স না থাকলে তো আপনাদেরকে রিমুভ করে দেওয়া হবে কোর্স থেকে। হ্যাঁ, তো ফর্মটা হচ্ছে আপনারা, অ্যাটেন্ডেন্স ফর্মটা হচ্ছে সবাই ফিল আপ করে নেন। তো এখান থেকে আমরা কয় ধরনের ভিডিও বানাইতে পারি স্যার? দুই ধরনের ভিডিও বানাইতে পারি, একটা হচ্ছে লং ভিডিও, একটা হচ্ছে শর্টস ভিডিও। এখন কেউ যদি চান যে স্যার আমি শর্টস নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব? শর্টস। শর্টস ভিডিও হইতে হয় শুট 1 সেকেন্ড, 1 মিনিট, মানে 1 মিনিটের নিচে যে ভিডিওগুলো থাকে সেগুলোকে বলা হয় শর্টস ভিডিও, আর 1 মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকে সেগুলোকে বলা হয় লং ভিডিও। এখন লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন, শর্টস ভিডিও নিয়ে কাজ করতে পারেন। এখন কেউ যদি ধরেন দৈনন্দিন জীবনে যেই হাঁটাহাঁটি করেন, সুন্দর সিনারিওর একটা ভিডিও বানাইলেন, বা আপনার আশেপাশে কোনো খেলাধুলা হচ্ছে, কিছু একটা হচ্ছে, জাস্ট সিম্পলি একটা সুন্দর করে, আপনার পাশে নদী আছে, হাঁটতে গেলেন, বাগান আছে, হ্যাঁ, কত ধরনের কত সিস্টেমে কত রকমের ভিডিও বানায়, জাস্ট একটা মিউজিক অ্যাড করে দিলেই, এখান থেকে মিউজিক নিয়ে মিউজিক ব্যবহার করা যায়, মিউজিক অ্যাড করে নিয়ে ছেড়ে দিলেই সেটা শর্টস ভিডিও বানানো যায়। শর্টস ভিডিওতে খুব একদম প্রথম থেকেই খুব দ্রুত ভিউ আসা শুরু করে। কথা কি বলছি বুঝতে পারছেন? কেউ যদি শর্টস চ্যানেল নিয়ে কাজ করতে চান, শর্ট চ্যানেলে হচ্ছে আপনি প্রথম থেকেই যদি একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিতে পারেন, ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিতে পারেন, শর্টস ভিডিও কিভাবে ছাড়বেন, কিভাবে মিউজিক অ্যাড করবেন, এগুলো আমি দেখাবো আমার ফোন থেকে, কেমন? এগুলো আমি দেখাবো এবং ওকে। আপনাদের এখান থেকে ছেড়ে দিব আর কি, ইয়েতে আপনাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে, মানে আমার এই চ্যানেলটাতে। এই চ্যানেলটা কি সবাই সাবস্ক্রাইব করছিলেন? যেহেতু এটা বানাইছি আপনাদের হ্যাঁ জি ক্লাস, স্যার, উপরে আছে। তো এটাকে জি স্যার। করে ফেলি, সমস্যা কি? আমি ডিসক্রিপশন বক্স, সরি, চ্যাট বক্সে আবার চ্যানেলের লিঙ্কটা দিলাম, সবাই একটু সাবস্ক্রাইব করে দেন। এই যে আপনাদের জুমের চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, যারা করছেন তো করছেন, একাধিক মিল থাকলে তাও করে দিন, যারা যারা করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিন। তো শর্টস, শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন আপনার আপনার এই থেকে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো শর্টস ভিডিও আপলোড করবেন কিভাবে, কিভাবে ভাইরাল করবেন, সেটা আমি এখান থেকে, আমি হচ্ছে আমার এই চ্যানেলে আমি আগামীকালকেই সেই ভিডিওটা বানিয়ে দেখাবো। এবং লং ভিডিওগুলো, শর্টস ভিডিওগুলো আমরা বেসিক্যালি আপলোড করব মোবাইল ফোন থেকে, এবং লং ভিডিওগুলো আপলোড করব আমরা আমাদের ল্যাপটপ থেকে। এবং শর্টস ভিডিওর মধ্যে কিভাবে মিউজিক অ্যাড করবেন, এখানে যারা মেয়েরা আছেন, ছেলেরা আছেন, সবাই এখান থেকে আসলে, আপনার আশেপাশে অনেক কিছু হয়, একটা বাচ্চা দুষ্টামি করতেছে, জাস্ট একটু, মানে খুব ভালো মতো দুষ্টামি করতেছে, একটা ভিডিও করলেন, একটা মিউজিক অ্যাড করে সুন্দর করে ছাইড়া দিলেন। কারণ শর্টস ভিডিও এত ভালো হইতে হয় না, কোন একটা ভিডিও বানায় একটা মিউজিক দিয়ে ছাইড়া দিলেই দেখবেন রেগুলার ছাড়লেই এগুলা ভাইরাল হয়ে যায়। কথা কি বলছি বুঝতে পারছেন? আর লং ভিডিও গুলো হইতে হবে তথ্যবহুল। লং ভিডিও গুলো কি হইতে হবে স্যার? তথ্যবহুল হইতে হবে। তো লং ভিডিও গুলাতে আপনার তথ্য, প্রচুর পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকতে হবে। আপনার যে জিনিসটা দেখার জন্য ভিউয়ার্সরা আসছে, সেই জিনিসটা যেন সেখানে থাকে, সেটাকে বুঝাইতে হবে, সেটা আনতে হবে। তাহলে হচ্ছে আপনার লং ভিডিও গুলা মানে বেশি চলবে। তো হচ্ছে আপনাদের শর্টস ভিডিও গুলা তথ্যবহুল না হইলেও হয়, মিউজিক ছাইড়া দিয়ে দিলে হয়, কিন্তু
লং ভিডিওগুলো কি হইতে হয়? তথ্যবহুল হতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা। ইয়েস। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝছেন, বা আপনারা জানেন। সবাই ফর্মটা পূরণ করছেন? অ্যাটেন্ডেন্স ফর্মটা সবাই পূরণ করছেন? করতেছি। অ্যাটেন্ডেন্স ফর্মটা সবাই পূরণ করে দেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা তো আমার এখানে বিদ্যুৎ নেই, আপনারা হচ্ছে আসলে জানেন। আজকে ক্লাসটা এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমি একটু লং ক্লাস নিব আর কি, ভিডিও কিভাবে আপলোড করবেন এবং আপলোড করা ভিডিওটাকে কিভাবে এসইও করবেন সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসটা নিব। আজকের ক্লাসটা এখানেই থাকুক। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমি সেটা সলভ করে দিই। তো আমার এখানে কারেন্ট নাই আর কি, এই জন্য। স্যার এই যে কপিরাইট বিষয়টা কি স্যার? কপিরাইট বিষয়টা বলতে মানে আপনি ওই যখন যে মানুষের আপনি যখন ই অন্য করে ফেলে, কপি করে দিলে কপিরাইট হয়, কপিরাইট আইনে নাকি মামলা টামলা হয়, এগুলো আবার কেমন স্যার? আপনি যখন হচ্ছে অন্য মানুষের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছাড়বেন তখন কপিরাইট খাবেন, আর কপিরাইট খাইলেই পরপর 3টা কপিরাইট খেলে আপনার চ্যানেলটা বাদ দিয়ে দিবে। তাহলে কি আমরা অন্যের ভিডিও বা কোনো কিছু কপি করে দিতে পারবো না? না, না, অন্যের ভিডিও কপি করে দেওয়া কোনোভাবেই দেওয়া যাবে না। ওকে। তাহলে আমরা এই যে ইউটিউবের জন্য, আমাদের চ্যানেলের জন্য এত ভিডিও কোথায় পাবো স্যার? নিজে মেক করতে বানাবেন, হবে। নিজেরা বানাবেন। কিভাবে বানাবেন আমি দেখাই দিব। ওই যে বললাম তো, একটা ভিডিও আমার চ্যানেলে আমি ছাইড়া দিব যে কিভাবে ভিডিও রেকর্ড করবেন। আর শর্টস ভিডিও তো ভিডিও করবেন, এটা ওইটা হাঁটতেছেন, একটা সুন্দর দৃশ্য চোখে পড়ছে, ভিডিও করে ছেড়ে দিবেন। হ্যাঁ, একটা বাচ্চা দুষ্টামি করতেছে, একটা সুন্দর আম গাছ আছে, সে আম বাগানের আম ধরলেন, ওইটা নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও বানায় ছেড়ে দিলেন 20-30 সেকেন্ডের। আর যদি লং ভিডিও বানান তাহলে তথ্য বলি, যে বললামই তো, যে অন্যদের চ্যানেলগুলো দেখবেন, দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে ধরেন আপনি যে রিলেটেড ভিডিও বানাইতে চাচ্ছেন, যে টেকনোলজির টেক রিলেটেড বানাইলে টেক, অন্য কোনো লার্নিং বানাইলে, ধরেন কেউ ভালো ইংরেজি পারেন, সেখানে ছোট ছোট ইংলিশের জন্য ক্লাস তৈরি করে করে ছাইড়া দিলেন। আপনি যেটা ভালো পারেন, যেটা ভালো, কেউ ভালো রান্না করতে পারেন আপনি, হ্যাঁ, রান্নার ভিডিও আপনার হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বানাইলেন, পরে ভয়েস দিয়ে সেগুলো ছেড়ে দিলেন। হুম। আর মেইন কথা তো হচ্ছে আমরা এটা ক্লায়েন্টের কাজও করব, আর সেই ক্লায়েন্টের কাজ করতে করতে যদি আমরা নিজেদের জন্য একটা চ্যানেল গ্রো করে ফেলতে পারি তাহলে সেটা আরো অনেক বেশি ভালো না? সেই ভিডিওগুলো আমরা আবার ফেসবুকও ছাড়তে পারবো। তার ফেসবুক ইউটিউব 2 জায়গায় আমরা ছাড়তে পারবো। বুঝতে আচ্ছা পারছেন? স্যার, যদি ভিডিও তৈরি করা যায়, তারপরে ওটা মানে দেওয়া যায় না, কিরকম হবে? কি প্রতি ভিডিও কি হয়েছে? আমি যদি এআই নিয়ে, মানে এআই দিয়ে আর কি যদি ভিডিও তৈরি করি, যে মানে লম্বা ভিডিও গুলো আর কি, ওগুলো আর কি দেওয়া যাবে ইউটিউবে, মানে কেমন চলবে এগুলা? হ্যাঁ, চলবে সব ভিডিও। ওগুলো তো একটি কার্টুন ভিডিও, ওগুলো তো তেমন তথ্যবহুল থাকে না, সমস্যা মানে নাই। কার্টুন আর কি, হ্যাঁ, কার্টুন ভিডিও আরো কার্টুন বেশি করে। চলবে। আহ, কিন্তু কারো চ্যানেলের ভিডিও কপি করা যাবে না। কপি করলে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন, আর কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেল রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, কারো ভিডিও কপি করা যাবে না, কারো মিউজিক কপি করা যাবে না। ইউটিউবে নিজস্ব কিছু মিউজিক আছে, সেগুলা নিতে পারবেন। আবার কপিরাইট ফ্রি কিছু মিউজিক পাওয়া যায়, ওইগুলা যদি কেউ ওইভাবে প্রফেশনালি কাজ করেন তাহলে আমি দেখাবো যে ওইগুলা কোত্থেকে সংগ্রহ করতে হবে। কিন্তু আপনি ডাইরেক্ট কারো মিউজিক আইনা ব্যবহার করতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এখন ওই যে আপনার ওই জায়গাটা যদি আমি মানে কোনো কথা ভিডিও ক্লিয়ার না। ডাউনলোড করি, যে স্যার, ওনার হ্যালো, কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারেন? জি জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন মানে বলছিলাম কি, মানে প্রিন্টারেস্ট অ্যাপ থেকে কোনো ভিডিও ডাউনলোড করে ওটাকে এডিট করে মানে ইউটিউবে আপলোড দিই, তাহলে কি সমস্যা হবে? কোন জায়গা থেকে ডাউনলোড করে? তারপর যদি এডিট করে আমি নিজে, মানে অ্যাপসের সাহায্যে এডিট করে তারপর এটা মানে ইউটিউবে আপলোড দিই আমার চ্যানেলে, তাহলে কি সমস্যা হবে? আপনার মূল কথাটাই আমি বুঝি না, কোত্থেকে ডাউনলোড করতে যাচ্ছেন? প্রিন্টারেস্ট অ্যাপ, টুইটার, পিন্টারেস্ট? জি জি।
কোনো জায়গা থেকে ডাউনলোড করার দরকার নাই, নিজেরটা নিজেই বানাইতে হবে। আর ইউটিউবের নিজস্ব কিছু মিউজিক আছে, এগুলাকে ব্যবহার করতে পারবেন ওইখান থেকে নিয়ে। হ্যাঁ, ও, আরো কিছু বুঝছি। মিমস, সাউন্ড টাউন্ড, এগুলা হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যায়, এগুলার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব, ওদিক থেকে সংগ্রহ করতে পারেন সাউন্ড মিউজিক। কেমন? জি। হুম। অন্য কোথাও থেকে নিলে রিস্ক আছে। তারপর আর কেউ? স্যার আমার একটু আমার চ্যানেলটা আমার দেখবেন বলছিলেন, স্ক্রিন শেয়ার করবো। করেন করেন কুইক। হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ। আমার হয়েছে। আমার হয়েছে স্যার, এই যে ব্র্যান্ড চ্যানেল করতে গিয়ে আমার যে প্রাইমারি যে চ্যানেলটা ছিল, প্রত্যেকের তো একটা প্রাইমারি চ্যানেল থাকে তাই না স্যার? ওই যে যার হ্যাঁ যার ইমেল হ্যাঁ দিয়ে হ্যাঁ। সেটা আর কি ডিলিট করতে যখন বলছে তখন আমি ডিলিট করে ফেলছি, ওটা ডিলিট হয়ে গেছে, আর এইটা আছে এখন শুধু একটাই। এটা তো ব্র্যান্ড আমার চ্যানেলটা, তাই না? হ্যাঁ, এটা মানে আমার আগে খোলা ছিল, একটা 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 কোম্পানির সাথে কাজ করার সময় খুলছিলাম। তো এখন এটা ওই মানে এটার মধ্যে কিছু ভিডিও আপলোড করা ছিল আগেরই। হ্যাঁ। তো এখন হচ্ছে এটাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ারও লিঙ্ক করা ছিল, তারপরে মানে তৈরি করা ছিল অনেকটা, হুম। ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল। এখন এটাকে ওই ব্র্যান্ড চ্যানেল কিভাবে করে, বা আপনার ওই যে এটারে তো আর ব্র্যান্ড চ্যানেল বানাইতে পারবেন না। ব্র্যান্ড চ্যানেল ব্র্যান্ড চ্যানেল করার প্রয়োজন আছে নাকি এটা দিয়ে হবে স্যার? হবে হবে হবে, এটা দিয়ে হবে। তাহলে এটা দিয়ে কাজ চালাই। আর হচ্ছে স্যার ওই যে ফিচার্স যেগুলা, ওই যে ইলিজিবিলিটি ফিচার্স, হুম। সেখানে হচ্ছে আপনার অ্যাডভান্স ফিচার্সটা আমি করি নাই, শুধু বেসিক আর ইন্টারমিডিয়েটটা করা ছিল। তো অ্যাডভান্স ফিচার্স দেখলাম যে অটোমেটিক হয়ে আছে এনাবেল। হ্যাঁ, অনেক সময় ওই দুই কারণ তিন মাস চ্যানেলের বয়স হলে সেটা হয়ে যায়। ও আচ্ছা, তাহলে মানে এই জন্য আর কি হয়তো বা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা দিয়ে হবে স্যার না? রাইট। আচ্ছা ঠিক আছে okay, ঠিক আছে। ওকে। তাহলে আমি স্ক্রিন স্টপ শেয়ার করে দিই না? ওকে ঠিক আছে। আর কেউ? ঠিক আছে, আজকে তাহলে এতটুকু কাজ করেন, নেক্সট ক্লাসটা আমরা ভিডিও আপলোড করে লং একটা ক্লাস হবে। হ্যাঁ, সবাই প্রস্তুত থাকবেন। তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।